নমস্কার, আমি আজ আপনাকে বলবো GS1 ইন্ডিয়া রেজিস্ট্রেশন ফর্ম কী করে ভরতে হয়। তার জন্য সবথেকে আগে আপনাদেরকে আমাদের GS1 ইন্ডিয়ার ওয়েবসাইট ওপেন করতে হবে। আপনি যান www.gs1india.org, ওপেন করবেন, তারপরে গেট আ বারকোড পেজ এসে যাবে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচে আসবে, এখানে আসবে রেজিস্টার ফর GS1 বারকোড, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচে আসবেন, এখানে অপশান আসবে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনাকে নিজেদের ইমেল অ্যাড্রেস বা প্যান কার্ড ভরতে হবে। যে কোনো একটা ইনফরমেশন ভরলেই হবে, দুটো ভরলেও চলবে। আমি এখানে নিজের ইমেল অ্যাড্রেসটা ভরছি আর রেজিস্টার নাওতে ক্লিক করে দিলাম। দেখুন এরমভাবেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এটার মধ্যে আপনাদের বেসিক ডিটেলস ভরতে হবে, যেরকম কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস হয়ে গেল। অ্যাড্রেস কিন্তু অ্যাজ পার জিএসটি হওয়া চাই, যাতে আমরা জিএসটি বিল আপনাদের দিতে পারি। তারপর নিচে আপনার কান্ট্রি এসে গেল, তারপরে স্টেট সিলেক্ট করে নেবেন, তারপরে সিটি সিলেক্ট করে নেবেন আর পিনকোড সিলেক্ট করে নেবেন। এরপরে আসবে সিলেক্ট বারকোড। আপনি 100, 1000, 10,000, 1 লাখ এই 4 সিরিজের যে কোন বারকোড সিরিজ আপনি নিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আসবে নিচে কোম্পানিজ লিগাল স্ট্যাটাস। এটার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কী কোম্পানি, প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড। এখানে আমি প্রোপ্রাইটারশিপ সিলেক্ট করছি। আর এখানে আপনার তারপরে আসবে, উপরে চলে আসুন, এখানে আপনার টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড। যদি ল্যান্ডলাইন নম্বর আছে তো ল্যান্ডলাইন নাম্বার ধরে দেবেন, নইলে মোবাইল নাম্বারও চলে যাবে এটাতে। তারপর যদি ফ্যাক্স থাকে তো ফ্যাক্স ভরে নেবেন, নাহলে যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। এরপর আসলো কোম্পানির ওয়েবসাইট। এটাও কম্পালসারি না, যদি আপনাদের ওয়েবসাইট হয় তো ফিল করে দেবেন। তারপরে আপনাকে দিতে হবে কোম্পানি প্যান কার্ড। যদি এটা কোম্পানি আছে তো কোম্পানি, বা যদি এটা প্রোপ্রাইটারশিপ হয় তাহলে প্রোপ্রাইটারের প্যান কার্ড এটাতে আপনাকে এন্ট্রি করতে হবে। এরপর আসবে জিএসটি সার্টিফিকেট। এবার এগুলোকে আপনাদের অ্যাটাচও করতে হবে। অ্যাটাচমেন্টটা পিডিএফ বা জেপিজি ফরম্যাটেই হোক। তারপরে আসবে টার্ন ওভার। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত কোম্পানির সেলস ছিল তার হিসাবে আমাদের ফিস ক্যালকুলেট হয়, তো সেই জন্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের টার্ন ওভারের হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের নিউ কোম্পানি হয় তাহলে আপনি নিউ কোম্পানি সিলেক্ট করতে পারেন। এখন সাবস্ক্রিপশন ভ্যালিডিটি পিরিয়ড, আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, যে বছরের জন্য আপনি রেজিস্ট্রেশন নিতে চান সেই বছরটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি ফিস ক্যালকুলেট করতে চান যে কত ফিস হয়েছে, ফিস ক্যালকুলেশনে ক্লিক করলে পুরো ক্যালকুলেশনটা বলে দেবে যে আপনাদের এত ফিস পে করতে হবে। এরপর নিচে আসবে আর ইউ মাইক্রো এন্টারপ্রাইজ। যদি এমএসএমই মাইক্রোতে আপনার কোম্পানি রেজিস্টার্ড হয় তো আপনি ইয়েস সিলেক্ট করে নেবেন অথবা নো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইয়েস সিলেক্ট করলাম। এবার নিচে আসবে ইউডিআই ডিক্লারেশন। যদি আপনাদের কোম্পানি মেডিকেল ডিভাইসেসে ডিল করে আর আপনার ইউএস এক্সপোর্ট আছে তাহলে আপনি ইয়েস করতে পারেন, অথবা আর সব ক্ষেত্রে এটা নো হবে। তো আমি এটাতে নো করে দিই। তারপরে যদি আপনি পারফর্মা ইনভয়েস জেনারেট করতে চান তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন, তো একটা পারফর্মা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। আর এরপরে আপনাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এখানে রিজন ফর বারকোডিং দিতে হবে, যে কোনো কান্ট্রি এক্সপোর্ট আছে বা কোথাও আপনি সেল করতে চান, কোনো সুপার মার্কেট, রিটেল চেইন বা অনলাইন, তো এখানে ওটার নামটা দিয়ে দেবেন। তো আমি এখানে অ্যামাজন লিখলাম। আর আপনি কি করে জানতে পারলেন, যেরকম রিটেলার, অনলাইন পোর্টাল বা কোনো কনসালটেন্ট বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনাদের বন্ধু চেনাশোনা লোক বলেছে, তো সেইটা আপনি অপশন সিলেক্ট করতে পারেন। এখন এই প্রাইমারি কন্ট্যাক্ট ডিটেলস ফর অল কমিউনিকেশন, এটাতে ওই ডিটেলস ভরবেন যে সব ইমেলস অ্যাক্সেস করবে। এখানে নাম এসে গেল, এখানে ডেজিগনেশন এসে গেল, এখানে আপনার মোবাইল নম্বর এসে গেল, আর এখানে কন্ট্যাক্ট পারসনের ইমেল অ্যাড্রেস এসে গেল। ঠিক আছে, এখানে এবার অল্টারনেট কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিতে হবে, যে কেউ হতে পারে। এখানে আমি নিজের অ্যাকাউন্টেন্টের ডিটেলসগুলো দিয়ে দিলাম। এখানে মোবাইল নম্বর এসে গেল, এখানে ডেজিগনেশনটা এসে গেল, আর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে যে ওনার, প্রোপ্রাইটার বা সিইও, এমডি তার ডিটেলস আসবে। এখানে হয়ে গেল নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেলস, আর এই হয়ে গেল ইমেল আইডি। দুটো ইনফরমেশন কম্পালসারি একটা রিপিট করতে পারেন। যদি দুটো এমপ্লয়ি হয়, দুজনেরই ইনফরমেশন দিতে চান, তো
তো কোনো একটা আপনি রিপিট করতে পারেন। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সটে চলে যাব। এখন আসবে কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইলে আসবে ব্র্যান্ড ওনার, নট দ্য ব্র্যান্ড ওনার। যদি প্রোডাক্টটা আপনাদের নিজেদের হয় আর আপনি নিজেদের নামে প্রোডাক্টটা সেল করেন আর আপনার কোম্পানিটা নাম আসছে প্রোডাক্ট লেভেলসে, তাহলে ব্র্যান্ড ওনার সিলেক্ট করবেন অথবা নট দ্য ব্র্যান্ড ওনার সিলেক্ট করবেন। তারপর আসবে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন প্রোডাক্টে আপনি ডিল করেন, তো সেই ফুড প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনি লিখে দেবেন। মাল্টিপল ফুড ক্যাটাগরি হলে মাল্টিপল অপশনস দিতে পারেন। তারপরে আসবে সাবস্ক্রিপশন রিকোয়েস্ট লেটার। এটা একটা কভারিং লেটার যেটা আপনাদের কোম্পানি লেটার হেডে চাই। এই স্যাম্পলটা আপনি এখানে ডাউনলোড করেন, আপনার লেটার হেডে প্রিন্ট করে ডেট সাইন স্ট্যাম্প করে আপনি আপলোড করে দিতে পারেন। আর এখানে হবে ক্যান্সেল চেকের কপি, একটা কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে ক্যান্সেল চেক কপি আপনাকে আপলোড করতে হবে। আর এই টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি সিলেক্টেড থাকবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এবার যা যা আপনি ডিটেলস ফিল করেছেন ওটা পুরো এসে যাবে আপনাদের কাছে। একবার রিভিউ করে নেবেন কি সব কিছু ঠিক আছে, তো সব ডিটেলস, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি ঠিক ভরেছেন। আর তারপরে নিচে যখন সব চেক করে নিলে তারপরে নিজের রেটিং এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা আপনি সিলেক্ট করতে পারেন, আপনার হিসাবের মতন আপনি রেটিং দিতে পারেন। এরপর পেমেন্ট অপশানে চলে আসবে, এখানে টোটাল পেমেন্ট দেখিয়ে দেবেন। আর নিচে টিডিএসের অপশান আসবে, যদি টিডিএস অ্যাপ্লিকেবল হয় তাহলে এখানে আপনি টিডিএস অ্যামাউন্টটা ভরে দেবেন। ফিস ব্রেকআপটা চেক করে আপনি যেটা বেসিকে 10% টিডিএস আপনি কাটতে পারেন, যদি টিডিএস অ্যাপ্লিকেবল না হয় আপনি এটা ছেড়ে দিতে পারেন। আর পেমেন্টে আসবে আপনার অনলাইন পেমেন্ট, এনইএফটি, আরটিজিএস। যদি এক্ষুনি পেমেন্ট করাতে পারেন তাহলে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে পে নাওতে ক্লিক করবে, তো আমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবেন, তো আপনি পেমেন্ট করিয়ে দিতে পারেন। বা যদি আপনি এনইএফটি বা ডিমান্ড ড্রাফট দিয়ে পরে পেমেন্ট করাতে পারেন তাহলে এনইএফটি, আরটিজিএস বা ডিমান্ড ড্রাফট সিলেক্ট করে পে লেটার অপশানটা আপনি চুজ করতে পারেন। অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেছে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং আপনার কাছে মেসেজ এসে যাবে। আর আমরা 2 ওয়ার্কিং ডেজ আমাদের এক্সিকিউটিভ আপনাকে অ্যাপ্রোচ করবে আর আপনার কোয়েরি রিজলভ করবে।